আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আবার একটা নতুন টিউটোরিয়াল, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জুয়েল আপনাদের মাঝে কিছু ভালো কিছু দিতে। বন্ধুরা, আজকে ফাইনালি একটা ইউটিউবের টিপস এন্ড টিপস নিয়ে ভিডিও করতে যাচ্ছি। এই জন্য আজকে আপনাদের বলছি, যারা ইউটিউব চ্যানেল নিয়ে মানে ভাবছেন যে কিভাবে আপনার চ্যানেলে চ্যানেল আর্ট এবং চ্যানেল ব্যানার এবং আপনি কিভাবে লোগো সেটআপ সবকিছু আজকে এই ভিডিওর সাথে আমি আজকে আপনার সাথে শেয়ার করব। অবশ্যই 2019-এ আপনি খুব সহজে কিন্তু আপনার যে নতুন চ্যানেলটা বানিয়েছেন সেই চ্যানেলের লোগো এবং আপনার চ্যানেলের ব্যানার আর্ট যেটা আছে বলতে পারেন, আর ব্যানার যেটা আছে বলতে পারেন, সেটা আপনি 2 মিনিটে জাস্ট আপনি লাগিয়ে নিতে পারবেন এই ভিডিওটা দেখার সাথে সাথে। আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনি কিভাবে আপনি একটা চ্যানেল 2 মিনিটের মাধ্যমে খুলতে পারবেন আপনার মোবাইল দিয়ে। ওই ভিডিওটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা একটু দেখে নেবেন। এবং আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে খুব সহজে আপনারা ব্যানার এবং লোগো বানিয়ে নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য, অবশ্যই একটা অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই। তো বন্ধুরা, দেরি না করে চলুন পুরো টিউটোরিয়াল শুরু করে দিই। আর আপনাকে বলছি, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন এবং এই ভিডিওটা শেয়ার করতে পারবেন না এবং এই ভিডিওটাতে লাইক করতে পারবেন না, কেননা এই ভিডিওটা যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য। আমি কিন্তু বেশিরভাগ কিছু নতুন ইউটিউবারদের জন্য টিপস দিয়ে থাকি, আর এবং অনলাইনের কিছু অ্যাপস এবং সাইট রিভিউ থেকে থাকি। অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। আপনাকে স্বাগতম আমার চ্যানেলে আসার জন্য। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা টিউটোরিয়ালটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি অলরেডি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে দেখাবো যে আপনি যে অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনার চ্যানেল আর্টটা এবং লোগোটার সাথে সাথে 1 মিনিট 2 মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারবেন। অ্যাপসের নাম হলো ক্যানভা। আচ্ছা, আসল কথা হলো যে এই ক্যানভাটা কিন্তু অলরেডি অনেক আগের একটা অ্যাপস এবং একটা সাইট বলতে পারেন, এবং এই সাইট এবং প্লাস এই অ্যাপসের থেকে আপনি খুব সহজে আপনি বানিয়ে নিতে পারবেন চ্যানেলটা এবং লোগো। আপনি জাস্ট মানে যে একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে এটাকে ডাউনলোড করে ওপেন করবেন। ক্যানভা আপনাকে চলে আসবে। আসার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট এবং ডিজাইন অলরেডি কিন্তু এখান থেকে অনেক দেখেন অনেক কত হাজার টেমপ্লেট এখানে অলরেডি দেওয়া আছে। এবং এখান থেকে জাস্ট আপনার হয়তো বা আপনাদের ফার্স্ট এবার কিছু না বুঝতে পারেন, না বোঝার জন্য আমি আপনাকে বলছি যে আপনারা এখান থেকে সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পরে আপনাকে ইউটিউব চ্যানেল আর্ট, মানে ইউটিউব যে চ্যানেল আর্টটা আছে, এই যে চ্যানেল আর্ট সার্চ করার সাথে চলে আসবে। চ্যানেল আর্টে ক্লিক করুন। চ্যানেল আর্টে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে অনেক চ্যানেল আর্ট এখানে অলওয়েজ চলে আসবে। দেখেন আমার নেটওয়ার্ক যেহেতু একটু স্লো আজকে, এই জন্য আপনাকে সুন্দর মতন দেখাতে পারবো না মনে হয়, তারপর দেখাচ্ছি যে এখানে দেখেন অনেকটি চ্যানেল আর্ট চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আমি একটা চ্যানেল আর্ট অলরেডি এখান থেকে ক্লিক করে নিলাম। চ্যানেল আর্টটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু রোলিং নিচ্ছে। চ্যানেলটা এখানে শো হোক, তারপর আপনি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা জিনিস খেয়াল করবেন যে এই যে আপনার এই যে মেনলি এই দুইটা কিন্তু আপনার চ্যানেল আর্টে পড়ে না। এই যে মাঝখানে যে লেখাটা আছে এটা কিন্তু আপনি একটা চ্যানেল আর্ট ধরে নিতে পারবেন। হয়তো বা এখানে আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। এখন এই লেখাটা আপনি কিভাবে পরিবর্তন করবেন, এই জন্য এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার চ্যানেলে এবং আপনার চ্যানেল আর্টে যেটা দরকার জাস্ট এখান থেকে আপনি নামটা দিয়ে দিবেন, যেটা আমি নাম দিয়ে নিচ্ছি একটা। আচ্ছা, বিগ বুক আমি এখানে দিয়ে দিলাম এবং দেওয়ার পরে এখানে আপনার টিক চিহ্নতে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা কিন্তু আপনার চ্যানেল আর্টে রয়েছে এবং নিচে যে একটা অপশন অলরেডি দেওয়া আছে, নিচের অপশনটা দেখবেন। এখানে জাস্ট আপনি যদি এটার নেমটা আপনি একটু বাড়িয়ে নিতে পারেন এবং এখান থেকে লেখাটা আপনি বাড়িয়ে নেবেন। আপনি যে ফরনটা দরকার সেই ফরনটা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে টিউটোরিয়াল ফর হ্যান্ডার্স কফি। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা কিন্তু দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই ডিজাইনটি আপনি এখান থেকে কেটে দিতে পারেন, সমস্যা নাই। এটা একটু ছোট বড় করতে পারেন। এটা আপনি যদি চান এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই দেখেন মেন চ্যানেল আর্ট কিন্তু এটা আপনার চলে আসলো। দেখেন আমি কত সেকেন্ডে কিন্তু একটা চ্যানেল আর্ট করে ফেলেছি। এখন এখানে আপনি যদি কোনো কিছু একটা এখানে মানে আপনার এখানে জাস্ট আপনি এখানে ক্লিকে বাটন দিবেন। তারপরে এখান থেকে কোনো সার অথবা আপনি কোনো পয়েন্ট নিতে পারেন। আমি একটা পয়েন্ট আপনাকে নিয়ে দেখাচ্ছি। দেখেন এখান থেকে জাস্ট আমি এই কোনটা নিব, এটা নিলাম। এটা নেওয়ার পরে এটা ছোট করবেন। ছোট করার পরে এখানে নিয়ে দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটা কিন্তু আপনার চ্যানেল আর্ট, একটু ধৈর্য সহকারে দেখবেন। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনার চ্যানেল আর্ট আপনি একটু ছোট করে এটা আপনি যতটুকু দরকার আপনি চ্যানেল আর্টের ভিতরে এখানে বসাই দিবেন। আমি কিন্তু এই চ্যানেল আর্টটা আমি আমার যে মোবাইল আছে সে মানে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমি এটা কমপ্লিট করে দেখাবো, চিন্তা করার দরকার নেই। দেখেন এটা আমি করে নিচ্ছি। দেখেন এটা কমপ্লিট করে ফেললাম। বন্ধুরা, এত সহজে কিন্তু আমার একটা চ্যানেল আর্ট হয়ে গেল। এখন চ্যানেলটা সেভ করে ফেলবো। চ্যানেলটা আমি এখানে সেভ করবো। সেভের জন্য সেভ আছে ক্লিক করবো। সেভ আছে ক্লিক করবে, দেখবেন এটা সেভ হয়ে গেছে। দেখেন এটা সেভ হয়ে গেছে, এটা আমি ব্যাক করে দিব। বন্ধুরা, খুব সহজে কিন্তু আপনি একটা চ্যানেল আর্ট করে নিলেন। এখন চ্যানেল আর্ট যেহেতু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাব লোগোতে যাওয়ার জন্য আমি আবার ব্যাগে চলে যাবো। ব্যাগে যাওয়ার পরে আবার আমরা ডিজাইনের টেমপ্লেটে চলে যাব। এখান থেকে আবার আমি এই
ভিতরে ঢুকে যাওয়ার পরে এখানে সার্চে যাব, সার্চের পরে লোগো, ইউটিউব লোগো আমরা এখান থেকে সার্চ করব। ইউটিউব থাম্বনেল আছে, অনেক কিছু আছে, এখান থেকে আমরা লোগো চাবো। হ্যাঁ লোগো, দেখেন লোগোতে আমি ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর অনেক লোগো টেমপ্লেট এখান থেকে চলে আসবে অলরেডি। এখন এখান থেকে যেহেতু আপনার চ্যানেলের যে লোগোটা আছে, আপনার যে টেম্পলটা আছে, হ্যাঁ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লোগো, অনেক ধরনের লোগো এখানে পেয়ে যাবেন। আর সব অলওয়েজ এখানে ফ্রি। আমি একটা লোগো চুজ করছি, এই একটা লোগো আপনার সামনে আমি চুজ করলাম, এই লোগোটা আমি চুজ করলাম। চুজ করার পরে লোগোটা কিন্তু এখানে অলরেডি চলে আসবে। আসার পরে এখানে দেখেন এই সম্পূর্ণ কিন্তু এটা একটা লোগো। এই লোগোতে যখন আপনি ক্লিক করবেন এই নামটা চলে আসবে। এই নামটার জায়গায় আপনি কি নেমটা আপনি দিয়েছিলেন আপনার চ্যানেলে, সেই নেমটা কিন্তু এখান থেকে আপনি দিয়ে নেবেন। এই নেমের জন্য এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যেটা আপনি এখানে দিয়েছিলেন বিগ বল, হ্যাঁ এটা আমি দিয়ে নিচ্ছি, বিগ বুক, হ্যাঁ এটা দিচ্ছি। এটা তারপর এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু আপনার অলরেডি এখান থেকে জাস্ট আপনার লোগোটা কিন্তু হয়ে গেছে। দেখেন খুব অলরেডি এখান থেকে জেনারেট করে নিলেন একটা লোগো। এই লোগোটা কিন্তু আপনার চ্যানেলের সুন্দর মতন অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে যদি চান আপনার এখান থেকে কালারটা ডিসপ্লে করতে কম বেশি বাড়াতে, অথবা এখান থেকে আরও কালার আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। আপনি যে কালারটা পছন্দ সেই কালারটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। আমি এই কালারটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আবার অলওয়েজ আগে যেভাবে গেছিলাম সেভাবে যাওয়ার পরে সেভ বাস ইমেজে দিয়ে দেবেন। সেভ হয়ে গেছে। বন্ধুরা আমি আমার দুটোটা সেভ করে ফেলেছি। দেখেন আমার ভিডিওটা কিন্তু বেশি একটু লং হয় না। দেন এই সময়ের ভিতরে আমি দুইটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমার চ্যানেলে এই দুটোটা সাবমিট করে দেখাবো। চলুন আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমার একটা ডেমো চ্যানেল আছে, সেই ডেমো চ্যানেলে চলে এলাম। ডেমো চ্যানেলে যাওয়ার পরে আপনি আপনার চ্যানেলে চলে যাবেন। এখানে দেখেন যে এখানে একটা ক্লিক অপশন আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে চ্যানেল এডিট আডে চলে যাবেন। চলে যাওয়ার পরে এটাকে কি করবেন, এখানে আপনার চ্যানেল এডিট করতে হবে। জাস্ট আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে ইয়ে ফটোতে চলে যাবেন। ইয়ে ফটোতে যাওয়ার পরে এখানে অনেকটি চ্যানেল আর্ট আছে। আপনি জাস্ট কি করবেন, আপনি যেহেতু চ্যানেল আর্টটা চেঞ্জ করবেন, চ্যানেল আর্ট যাবেন। চ্যানেল আর্ট যাওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন। এটা সেভ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা আপলোড ফটোতে যাবেন। আপলোড ফটোতে যাওয়ার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন, আমি যেই ইমেজটা বানিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। আমি রিসেন্টলি চলে যাই। আমি কিন্তু আপনাদের সামনে সাথে দেখাচ্ছি। আমি চ্যানেল আর্টটা সিলেক্ট করে নেব। চ্যানেল আর্টটা দেখেন এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। চ্যানেল আর্টটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, একবার সুন্দরভাবে চ্যানেল আর্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেহেতু এখানে চ্যানেল আর্টটা চলে এসেছে, এখন জাস্ট এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখবেন এটা সেভিং হয়ে যাবে। দেখেন বন্ধুরা আমি যেভাবে দিয়েছিলাম, এবং বিগ বুক দেখেন একবারে সুন্দরভাবে চ্যানেল আর্টটা হয়ে গেছে। এইখানে এতটুকু জায়গায় আপনি জাস্ট যে কোনো জিনিস আপনি এখান থেকে লিখে দিতে পারেন, অথবা আপনার সব কিছু করে নিতে পারেন। এতটুকু যেটা আমি বলেছিলাম, সুন্দরভাবে চ্যানেল আর্টটা হয়ে গেছে। এখন এইভাবে সেম টু সেম আমি আবার এখানে পেন্সিলে যাব। পেন্সিলে যাওয়ার পর আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমি এখানে কি করব, যে আমার যে লোগোটা বানিয়েছিলাম একটু আগে, সেই লোগোটা এখান থেকে আমার চেঞ্জ করতে হবে। আপলোড ফটোতে চলে যাব। আপলোড ফটোতে আমি চলে যাচ্ছি। আপলোড ফটোতে যাওয়ার পরে আমি আমার লোগোতে চলে যাব। এই লোগোটাকে সিলেক্ট করব। লোগোটা সিলেক্ট করার পরে লোগোটা কিন্তু অলরেডি এখানে চলে আসবে। এভাবে আপনার লোগো এবং ব্যানারটা আপনি সিলেক্ট করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ডানে দিয়ে দেবো। ডানে দেওয়ার পরে আবার থেকে এটা ক্রপ করতে হবে। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি যে লোগোটা দিয়েছিলাম সেই লোগোটা কিন্তু এখানে পারফেক্টলি ভাবে হয়ে গেছে। দেখেন আমি লোগোটাকে অ্যাডজাস্ট করে নিই সুন্দর মতন। আপনি জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। এই আপনি দেখতে পাচ্ছেন যে আমার লোগোটা কিন্তু হয়ে গেছে বিগ বুক। এই যে লোগোটা হয়ে গেল, এবং এই যে ব্যানার আর্টটা আছে সেটা কিন্তু খুব সহজে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আমি করে নিলাম। এবং আপনি যদি একটু জ্ঞান খাটান, অথবা আপনার চ্যানেল কী রিলেটেড চ্যানেল, সেই চ্যানেলের মতন যদি আপনি আপনার ব্যানারটা বানিয়ে নেন এবং যদি লোগোটা বানিয়ে নেন, তাহলে কিন্তু খুব সহজ হবে। দেখেন এই সাইটে গেলে দেখবেন যে আমার চ্যানেল লোগোটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু আপনার চ্যানেল লোগো এবং চ্যানেল আর্টটা বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা দেখে হয়তোবা যারা নতুন ইউটিউবার আছে, যারা চ্যানেল আর্ট নিয়ে চিন্তা করছেন, যারা লোগো নিয়ে চিন্তা করছেন, তাদের কিন্তু এই ভিডিওটা দেখে অনেক উপকার হয়েছে, আশা করি এমন হবে। তো বন্ধুরা, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে শেয়ার করতে বলবেন না, ভিডিওতে লাইক করতে বলবেন না। আর আপনাদের মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি এরকম চ্যানেল রিলেটেড এবং ইউটিউব রিলেটেড আরও টিপস শেয়ার করব। অবশ্যই আপনি আমার সাথে থাকবেন আশা করি। এবং প্রত্যেক সপ্তাহে দেখবেন এরকম কিছু ভিডিও আপনার সাথে আমি শেয়ার করছি। যেহেতু আর এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন যে আপনার কত সহজভাবে মানে আপনার একটা অ্যাকাউন্ট চ্যানেল করবেন, এবং পার্ট বাই পার্ট আমি আরও ভিডিও এরকম দিব ইউটিউবে রিলেটেড। অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার সুস্থ ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। চলছো। আসসালামু আলাইকুম।